প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজা জাবিদা ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানা মাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। চীনা নববর্ষ বা বসন্ত উৎসব চীনের সবচেয়ে বড় সামাজিক উৎসব, আর এই উৎসবকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশে চলছে নানা আয়োজন। গেল মঙ্গলবার রাতে ঢাকায় চীনা নববর্ষ 2025 চচিয়াং উ অপেরা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই ইভেন্টে চীন ও বাংলাদেশের বন্ধুত্ব আরও জোরদার করার কথা জানান চীনা রাষ্ট্রদূত এবং দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা। আমার করা রিপোর্টে থাকছে বিস্তারিত। ভিন্ন রকম রূপসজ্জায় চোখ কিংবা মুখ অবয়ব, ভিন্ন রকম সাজসজ্জায় চুল কিংবা পোশাক পরিচ্ছদ, এমন সাজেই উপস্থাপন করা হয় চীনের ঐতিহ্যবাহী উ অপেরা। চীনা নববর্ষ বা বসন্ত উৎসবকে ঘিরে গেল মঙ্গলবার রাতে বাংলাদেশে চীনা নববর্ষ 2025 চচিয়াং উ অপেরা অনুষ্ঠিত হয়েছে। চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভবিষ্যৎ সাংস্কৃতিক সহযোগিতা দৃঢ় করার লক্ষ্যে ঢাকাস্থ চীনা দূতাবাস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এই ইভেন্টের আয়োজন করে। এতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান উপস্থিত ছিলেন। এ সময় চীনা নববর্ষ চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব এবং উ অপেরা চীনের অবশ্যই সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ উল্লেখ করে রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন, আমার বিশ্বাস আজকের আয়োজনের মাধ্যমে চীনের ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচয় হবে বাংলাদেশিদের, নতুন অভিজ্ঞতা হবে এবং চিন্তাভাবনার প্রসার ঘটবে। এই বছর বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী। এই ধরনের আয়োজনের মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির পাশাপাশি মানুষে মানুষে যোগাযোগ বাড়বে। নতুন বাংলাদেশের উদ্ভাবন এবং নির্মাণ দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব পরিচালনায় নতুন সুযোগ তৈরি করবে এবং ব্যাপক উন্নয়ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। Bangladesh is pushing reform and innovation to build a new Bangladesh. These efforts present fresh opportunities. বার্ষিকী উদযাপন সফলভাবে উন্মুক্ত করতে, পরিবর্তনগুলো পৌঁছাতে, অর্থনীতি ও বাণিজ্য সহযোগিতা বজায় রাখতে এবং বৃহত্তর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশের সকল খাতের সাথে মিলে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে চীন। এ সময় বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক সম্পর্ক ও বিনিময় আরও বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন সংস্কৃতি উপদেষ্টা। We all know that Bangladesh has entered into a new phase. We are calling it Bangladesh 2.0. আমরা সবাই জানি বাংলাদেশ একটি নতুন ধাপে প্রবেশ করেছে। আমরা একে বাংলাদেশ 2.0 বলছি। আমি বললাম নতুন বাংলাদেশ। আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রদূতকে এবং চীনা সরকারকেও ধন্যবাদ জানাই বাংলাদেশের সাথে নতুন করে শুরু করার বিষয়টি বোঝার জন্য। আমি বিশ্বাস করি আগামীর দিনে আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে বর্ণিল সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে শুরুতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় মণিপুরী নৃত্য পরিবেশিত হয়। সিলেটের একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের শিল্পীরা 10 মিনিটের এই নৃত্য প্রযোজনা উপস্থাপন করেন। পরে চীনের চচিয়াং প্রদেশ থেকে আসা উ অপেরা শিল্পীরা উ অপেরা ড্রাগন নাচ এবং যন্ত্রসঙ্গীত পরিবেশনা উপস্থাপন করেন।
রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা, ঢাকা। এদিকে আসন্ন বসন্ত উৎসব উদযাপনের জন্য নানা আয়োজনে ব্যস্ত সময় পার করছেন চীনারা। ক্যালিগ্রাফি, বসন্ত উৎসবের কবিতা বিতরণ, ঐতিহ্যবাহী পরিবেশনা এবং স্থানীয় খাবার প্রস্তুতকরণ সহ বাড়ি ফেরা স্বজনদের জন্য করছেন বাহারি আয়োজন। কুয়াং সিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে চলছে উৎসবের কবিতা বিতরণ ও লাল কাগজে চীনা বর্ণমালা লেখার প্রতিযোগিতা। চচিয়াংয়ের ট্রেন স্টেশনে সাংস্কৃতিক পরিবেশনা ও বিনামূল্যে খাবার দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে। আসন্ন 2025 সালের বসন্ত উৎসব উদযাপনে নানা ধরনের কার্যক্রম দেখা যাচ্ছে চীন জুড়ে। চীনের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে উৎসবের কাপলেট বিতরণ, ঐতিহ্যবাহী পরিবেশনা, স্থানীয় খাবার পরিবেশন এবং পারিবারিক মিলন মেলা। কুয়াংশি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ছংচুও শহরের স্কুল, গ্রন্থাগার থেকে শুরু করে নানা সম্প্রদায় উৎসব উপলক্ষে চীনা ক্যালিগ্রাফি প্রদর্শন করছে এবং নতুন বছরের নানান শুভকামনা সম্বলিত বসন্ত উৎসবের কাপলেট বিতরণ করছে। আয়োজনকারীরা সরবরাহ করছেন বিশেষ মোনোটাইপ প্রিন্টিং, যাতে শিশু ও কম দক্ষরা সহজেই নিজেদের কাপলেট বানাতে পারে এবং উৎসবের আনন্দ ভাগ করে নিতে পারে। ক্যালিগ্রাফিগুলো খুবই সুন্দর এবং কাপলেটগুলোতেও চমৎকার সব শুভকামনা লেখা। আশা করি সবাই যেন সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে বছরটা শুরু করতে পারে। শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উত্তর পশ্চিমের তুমসুক শহরে চলছে ঐতিহ্যবাহী লোক উৎসব শেহুয়া প্যারেড। খোলা রাস্তায় এই প্যারেডে যোগ দেয় সহস্রাধিক স্থানীয় বাসিন্দা। চীনের ঐতিহ্যবাহী ড্রাগন ডান্স ও সিংহ নাচও অনুষ্ঠিত হয় এই প্যারেডে। এছাড়াও কিছুদিন আগে এখানে তৈরি করা হয় একটি আউটডোর মঞ্চ, যেখানে শিল্পীরা চীনা ঐতিহ্যবাহী অপেরা এবং সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরেন। আজকের কার্যক্রমটি দারুণ ছিল। বিশেষ করে ছিনচিয়াং এবং ইউ অপেরা আমাকে অপেরার প্রতি আগ্রহী করে তুলেছে। উৎসবের পরিবেশও ছিল বেশ প্রাণবন্ত। পূর্ব চীনের চাচিয়াং প্রদেশের উইয়াও শহরে স্থানীয় শিল্পীরা রেলওয়ে স্টেশনে আয়োজন করে নানা সাংস্কৃতিক পরিবেশনার। বাড়ি ফেরা যাত্রীদের নানাভাবে বিনোদন দেয় তারা। এছাড়াও রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের মাঝে বিতরণ করেছে ফ্রি মিষ্টি ও পানীয়। এইসব আয়োজনের মাধ্যমে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকেই সবার কাছে পৌঁছে দিচ্ছে চীন। নতুন বছরের শুরুতে এমন আয়োজন শুধু উৎসবের আনন্দই বাড়াচ্ছে না, বরং একে অপরের প্রতি মমত্ববোধও বাড়াচ্ছে। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। শীতকালে উত্তর পূর্ব চীন মানেই বরফের রাজ্য, আর এই রাজ্যে শীতকালীন খেলাধুলা খুব জনপ্রিয় বিষয়, কারণ এই সময়ে বরফ ও তুষার ক্রীড়া উত্তাপ ছড়ায়। সম্প্রতি চিলিন এবং হেলংচিয়াংয়ে খেলাধুলার একটি বিশেষ ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। চলুন বরফের রাজ্যে খেলাধুলার সবশেষ জেনে নিই। চীনের উত্তর পূর্ব প্রদেশ চিলিন এবং হেলংচিয়াং জুড়ে শীতকালীন ক্রীড়া ইভেন্টের একটি ঝড় শুরু হয়েছে। শীতকালীন এসব খেলাধুলা উত্তাপ ছড়াচ্ছে আগ্রহী দর্শনার্থীদের মধ্যে। গেল সপ্তাহে প্রায় ৩,০০০ শীতকালীন ক্রীড়া উৎসাহী চিলিন প্রদেশের পাইশান শহরের চিং ইউ কাউন্টিতে সোংহুয়া রিভার আইস স্কেটিং ম্যারাথন চ্যালেঞ্জের জন্য একত্রিত হয়। ইভেন্টটিতে 4টি প্রধান প্রতিযোগিতা ছিল: আইস স্কেটিং ম্যারাথন, একটি আইস ড্রাগন বোট রেস, একটি স্নো হেলথ রান এবং একটি স্নো ফুটবল টুর্নামেন্ট। এই বছরের ম্যারাথনে একটি অনন্য চক্রাকার পথে দৌড়ানো হয়, যা দর্শকদের দেখাকে সহজ করে দেয়। এতে দর্শক সংখ্যাও অনেক বেড়ে যায়।
এই বছরের চক্রাকার ট্রাক আরও দর্শকদের পুরো ম্যারাথন চ্যালেঞ্জটি দেখার সুযোগ করে দেয়, যা প্রতিযোগী হিসেবে আমাদের সত্যিই অনুপ্রাণিত করেছে। ক্রীড়া ইভেন্টের সাথে সাথে চিং ইউ কাউন্টিতে খোলা হয়েছে সোংহোয়া রিভার স্নো ভ্যালি, যা দর্শনার্থীদের একটি গ্র্যান্ড থিয়েটার, একটি ঐতিহ্যবাহী গ্রামীণ বাজার এবং একটি লণ্ঠন প্রদর্শনী সহ 6টি ইন্টারেক্টিভ জোনের সাথে গভীর সাংস্কৃতিক অভিজ্ঞতা প্রদান করছে। এরই মধ্যে হেলংচিয়াংয়ের চি-সি শহরে সিংখাই হ্রদের হিমায়িত বিস্তৃত অঞ্চলে একটি বরফ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে 2 শতাধিক রেস গাড়ি বিস্তৃত বরফের সার্কিটে প্রতিযোগিতা করে। অংশগ্রহণকারী লিউচিউ প্রশস্ত এবং দীর্ঘ রেস ট্র্যাক সম্পর্কে তার অনুভূতি প্রকাশ করেন। এখানকার রেস ট্র্যাকটি খুব প্রশস্ত এবং দীর্ঘ, যা একটি রোমাঞ্চকর ড্রাইভিং অভিজ্ঞতা দেয়। এই ইভেন্টে বিপুল সংখ্যক মোটর স্পোর্ট উৎসাহী এবং দর্শকদের আকৃষ্ট করা হয়, যারা বরফের ট্র্যাকে গতি এবং আবেগের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করেন। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। এদিকে আগামী 7 থেকে 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান উইন্টার গেমস 2025। উত্তর পূর্ব চীনের হেলংচিয়াং প্রদেশে শীতকালীন এই খেলাধুলার আয়োজন চলছে। ইভেন্ট শুরুর আগে সবশেষ প্রস্তুতি নিয়ে হেলংচিয়াং থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী শুয়েফেফে শিখা। প্রিয় বন্ধুরা, আমি শিখা। নবম এশিয়ান উইন্টার গেমস চীনের উত্তর পূর্বাঞ্চলের হেলংজিয়াং প্রদেশে 7 থেকে 14 ফেব্রুয়ারি আয়োজিত হবে। আজ আমাদের দেখাচ্ছি এখানের স্টেডিয়ামের প্রস্তুতি কাজ। হেলংজিয়াং প্রদেশের আইস ট্রেনিং সেন্টার মাল্টি ফাংশন হল এক সময় প্রদেশের প্রথম ইনডোর আইস স্কেটিং কেন্দ্র ছিল। এখন ব্যাপক উন্নয়নের পর এটি একেবারে নতুন চেহারা পেয়েছে। এটি নবম এশিয়ান উইন্টার গেমসে শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং এবং ফিগার স্কেটিং ইভেন্টের স্থান হয়ে উঠবে। বন্ধুরা, এই স্টেডিয়াম প্রধানত ফিগার স্কেটিং এবং শর্ট ট্র্যাক স্পিড স্কেটিংয়ের জন্য। এশিয়ান উইন্টার গেমসকে আরও ভালোভাবে আয়োজন করার জন্য স্টেডিয়ামের রেফ্রিজারেশন সিস্টেম আপডেট করা হয়েছে এবং বৈদ্যুতিক বরফ তৈরির ট্রাক চালু করা হয়েছে, যা বরফের পৃষ্ঠকে মসৃণ রাখতে পারে এবং বরফ তৈরির দক্ষতা ও পরিশোধন উল্লেখযোগ্য মাত্রায় উন্নত করতে পারে। খেলা চলাকালীন স্কেটগুলো ক্রমাগত বরফের গতি করবে। বরফের পৃষ্ঠ মেরামত করার জন্য স্টেডিয়াম আরও উন্নত ইলেকট্রনিক বরফ তৈরির ট্রাক ব্যবহার করে, যা বরফের জল সমানভাবে এবং সূক্ষ্মভাবে ছড়িয়ে দিতে পারে। বরফের পৃষ্ঠ দ্রুত মেরামত করতে এবং মসৃণ অগ্রগতি নিশ্চিত করতে নিম্ন তাপমাত্রার রেফ্রিজারেশন সরঞ্জামের সাথে সহযোগিতা করে। আমি এখন চলে এসেছি স্পিড স্কেটিং স্টেডিয়ামে। স্পিড স্কেটিং স্টেডিয়ামে প্রবেশ করার পর প্রথমেই আপনার নজর কাড়বে তা হল সতেজ এবং মার্জিত নীল ও সাদা রঙের স্কিম, আয়নার মতো বরফের পৃষ্ঠ এবং স্টেডিয়ামটিকে ঘিরে থাকা বৃত্তাকার স্ট্যান্ডগুলো। স্থির তাপমাত্রা ব্যবস্থার কারণে পুরো স্টেডিয়ামটি আরামদায়ক তাপমাত্রায় রাখা হয়। জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ রক্ষার জন্য স্পিড স্কেটিং স্টেডিয়ামের ছাদের নকশায় অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ প্লেট এবং বৈদ্যুতিক ধোঁয়া নিষ্কাশন জানালা ব্যবহার করা হয়েছে, যা কেবল কাঠামোগত বোঝাই কমায় না, বরং কার্যকরভাবে প্রাকৃতিক আলো ব্যবহার করে এবং জ্বালানির খরচ কমায়। সংস্কার ও আপগ্রেডের পর স্পিড স্কেটিং স্টেডিয়াম 1600 জনেরও বেশি দর্শকের জন্য উপযুক্ত।
দর্শকদের আসনে বসে আপনি খেলাটির একটি বাধাহীন দৃশ্য উপভোগ করতে পারেন। বরফ ক্রীড়ার গতি ও আবেগ উপভোগ করতে পারেন। এই এশিয়ান উইন্টার গেমসের ভিডিও প্লেব্যাক সিস্টেমটিও আপগ্রেড করা হয়েছে। ঐতিহ্যবাহী 4 জেনের প্লেব্যাককে 8 জেনের প্লেব্যাকে আপগ্রেড করা হয়েছে। প্রধান রেফারি আরও বেশি কোণ থেকে ক্রীড়াবিদদের স্কেটিং গতিপথ পর্যবেক্ষণ করতে পারেন এবং খেলার বিচারের জন্য আরও সঠিক তথ্য সহায়তা প্রদান করতে পারেন। এছাড়া গেমস চলাকালে বিভিন্ন দেশের খেলোয়াড় এবং দর্শকের বাধামুক্ত সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্ট ভাষা সহায়তার ব্যবস্থা আছে। আমাদের বিশেষ ভাষা সেবা দল আছে। দলের সদস্যের সংখ্যা ৩৬ জন। তারা মৌখিক ও লিখিত ভাষায় সংশ্লিষ্ট সেবা দিতে পারেন। যদি কোনো প্রতিযোগিতা বা কোনো কাজে অনুবাদকের প্রয়োজন থাকে, তারা ভিডিও কল করে দলের কাছে জানাতে পারে। তারপর উপযোগী ভাষার কর্মীদের পাঠানো হয়। বেশি দেখা যায় যেমন চীনা ভাষা, ইংরেজি, জাপানি এবং দক্ষিণ কোরিয়ার ভাষা ছাড়াও এশীয় দেশের ভাষা সেবা বেশিরভাগ আমরা প্রদান করতে পারি। এই স্টেডিয়ামগুলো আপগ্রেডেশনের ফলে নবম এশিয়ান উইন্টার গেমসের ইভেন্টগুলো আরও উত্তেজনাপূর্ণ হবে। প্রতিযোগিতা আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং দর্শকদের আরও সন্তুষ্ট করার জন্য প্রতিটি বিবরণ ভালোভাবে বিবেচনা করা হয়েছে। আসুন আমরা এশিয়ান উইন্টার গেমসের অধীর আগ্রহে অপেক্ষা করি। বসন্ত উৎসবের আগেই বসন্ত উৎসবের ছোঁয়া লেগেছে চীনের সিনেমা বাজারে। টিকিট বিক্রিতে রেকর্ড সৃষ্টি হচ্ছে সিনেমা হলগুলোতে। বসন্ত উৎসব উপলক্ষে এবার মার্শাল আর্ট, প্রাচীন মিথ, অ্যানিমেশন ও থ্রিলারের মতো নানান জনরার সিনেমা মুক্তি পাচ্ছে চীনের সিনেমা হলগুলোতে। নেজা 2 ও ক্রিয়েশন অব দ্য গডস 2 এর মতো সিনেমাগুলো দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। উন্নত প্রযুক্তি ও চীনা সংস্কৃতির মিশ্রণে নির্মিত সিনেমাগুলো বিনোদনের পাশাপাশি চীনের অর্থনীতি ও সংস্কৃতির উন্নয়নে বড় ভূমিকা রাখছে। চীনে কড়া নাড়ছে বসন্ত উৎসব, আর ২৯ জানুয়ারি আসন্ন সেই উৎসবের হাত ধরে জমে উঠেছে সিনেমা বাজার। সেই সঙ্গে টিকিট বিক্রিতে চলতি বছরটার রেকর্ড ভেঙেছে আগের বছরের। সেই সঙ্গে বক্স অফিসে জাগাচ্ছে নতুন সম্ভাবনা। চীনা চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী বসন্ত উৎসব সূচনা করে নতুন বছরের। এই সময় চীনারা বাড়ি ফিরে যান পরিবারের সঙ্গে বসন্ত উৎসব উদযাপনে। এবারের বসন্ত উৎসব উপলক্ষে গত রোববার থেকে সোমবারে চীনের বক্স অফিসে অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ২০ কোটি ইউয়ানের। চীনের সিনেমা বাজারে এত অল্প সময়ে এত টিকিট বিক্রির নজির আর নেই। এই বছরের সিনেমাগুলো বেশ বৈচিত্র্যপূর্ণ। তালিকায় রয়েছে পৌরাণিক কাহিনী, অ্যানিমেশন, থ্রিলার ও অ্যাকশন সহ নানান ঘরানার সিনেমা। অনেক সিনেমার টিকিটের দাম ঠিক করা হয়েছে আগের বছরের সঙ্গে মিল রেখে। কিছু কিছু থিয়েটার অনেক সিনেমার ক্ষেত্রে দাম নির্ধারণ করেছে ১৯.৯ ইউয়ানের নিচে। শতকরা ২৫% দর্শকই দল বেঁধে টিকিট কিনেছেন। এর মানে হলো এবারের সিনেমাগুলো তারা পারিবারিকভাবে উপভোগ করতে চলেছেন। এবার বসন্ত উৎসবে মুক্তি পাওয়া সব সিনেমাই চীনা। বিশেষ করে কয়েকটি জনপ্রিয় সিনেমার সিকুয়াল এবার মুক্তি পাচ্ছে। এর মধ্যে আছে নচা 2 এবং ক্রিয়েশন অব দ্য গডস। সিনেমাগুলো রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি করেছে। মিং রাজবংশের শাসনামল নিয়ে উপন্যাস ফেংসেন ইয়ান ই এবং দ্য ইনভেস্টিচার অব দ্য গডস বইয়ের গল্প নিয়ে নির্মিত ক্রিয়েশন অব দ্য গডস ডেমন ফোর্স। প্রথম পর্ব মুক্তি পাওয়ার ৬ বছর পর দ্বিতীয় সিকুয়েল নচা 2 সিনেমার। নির্মাতারা শুধু গল্পের গাঁথুনিতেই মনোযোগ দেননি, আধুনিক প্রযুক্তিতেও তারা বেশ নজর দিয়েছেন। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি ক্রিয়েশন অব দ্য গডস 2, ডেমন ফোর্স, নচা 2 এবং ডিটেকটিভ চাইনাটাউন 1900 এই সিনেমাগুলোর জন্য।
সিনেমাগুলোর প্রথম পার্ট দেখার পর স্বাভাবিকভাবেই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন সবাই। তাছাড়া নতুন পর্বগুলোয় আরও উন্নত স্পেশাল ইফেক্ট রয়েছে, একটা নতুন অভিজ্ঞতা পাওয়া যাবে। সিনেমার জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে ঐতিহ্যবাহী চীনা উপাদানও জনপ্রিয় হচ্ছে। ঐতিহ্যগত চীনা সংস্কৃতির প্রতি দর্শকদের ক্রমবর্ধমান স্বীকৃতি চীনা সংস্কৃতিতে বেশ প্রভাব পড়েছে। এই চীনা উপাদানগুলোর একটি চায়না চিক, যা কুয়ো ছাও নামেও পরিচিত। এটি একটি ফ্যাশন প্রবণতা যা ঐতিহ্যগত সংস্কৃতিকে আধুনিক উপাদানের সঙ্গে সংযুক্ত করেছে। চায়না চিকের চাহিদার পেছনেও সিনেমার ভূমিকা রয়েছে। এই জিনিসগুলো যখন সিনেমায় বেশি ব্যবহৃত হবে, তখন দর্শক সিনেমা হলে শুধু সিনেমার জন্যই যাবে না, চীনা সংস্কৃতিরও আস্বাদ নিতে পারবে। শুধু ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উপাদানই নয়, উচ্চমানের নির্মাণশৈলীতেও নজর ছিল চীনা পরিচালকদের। শান্তং প্রদেশের ছিংতাও শহরের চায়না মুভি মেট্রোপলিসে শুটিং করা হয়েছে দ্য ক্রিয়েশন অব দ্য গডস ডেমন ফোর্স সিনেমাটি। উন্নত প্রযুক্তি, ভিজুয়াল এফেক্টস এবং অ্যাকশন সিকোয়েন্সের মান উন্নত করার কারণে দর্শকরা আরও বেশি উপভোগ করতে পারছেন সিনেমাগুলো। গেল বছর তৃতীয় এবং চতুর্থ স্তরের শহরগুলোতে বক্স অফিসের আয় কিছুটা কম হলেও এবার এই সিনেমাগুলোতে যুক্ত করা হয়েছে 4,658টি নতুন স্ক্রিন। এতে চীন জুড়ে স্ক্রিনের সংখ্যা 90,000 ছাড়িয়েছে। এই বছরের বসন্ত উৎসবের বক্স অফিসের আয় 850 কোটি ইউয়ান ছাড়িয়ে যাবে বলে আশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এটিও গড়তে পারে নতুন রেকর্ড। আফরিন মিম, সিএমজি বাংলা। দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইছিয়েন।